এই বাংলাদেশ টিমকে যতই দেখছি ততই আমি অবাক হচ্ছি। কি করছে এই বাংলাদেশ টিম বাংলাদেশের জনগণের বাংলাদেশের মান সম্মান ধুলোয় মিশে দিচ্ছে। আমার শুধু কষ্ট হচ্ছে বাংলাদেশের যেসব ক্রিকেট ভক্ত আছে, যারা ক্রিকেটকে ভালোবাসে, যারা ক্রিকেট খেলা দেখে, তাদের মুখ পানে তাকিয়ে আমার মায়া হচ্ছে যে তারা সবটুকু উজাড় করে দেয় এই বাংলাদেশের টিমের জন্য। তারা শুধু একটাবার ভাবে আমাদের দেশের টিম, আমাদের এই বাংলাদেশ টিম শুধু একবার ফাইনালে পৌঁছাক, যে কোনো একটা ওয়ার্ল্ড কাপ জিতুক, আইসিসি হোক, ওয়ানডে হোক, টি-20 ওয়ার্ল্ড কাপ হোক, কিন্তু বাংলাদেশ টিম কখনোই পূরণ করতে পারবে না আমার মনে হচ্ছে। মানে ভ্যান চালক থেকে, রিক্সা চালক থেকে, চাষি থেকে, ছোট থেকে, গরিব থেকে, তুমি যাকেই জিজ্ঞেস করবে না, তারা কিন্তু তাদের সমস্ত সব কিছু উজাড় করে দেয় এই বাংলাদেশ টিমের জন্য। বাংলাদেশের টিমের যখন খেলা হয় তখন তারা মানে এমন মনোভাব নিয়ে দেখে, তারা এমন গর্ববোধ করে দেখে যে তারা ভাবে যে না, আমাদের বাংলাদেশ টিম শুধু একটাবার জিতুক, একটাবার শুধু বড় টিমের সঙ্গে জিতুক, হয় ইন্ডিয়ার সঙ্গে, ইংল্যান্ডের সঙ্গে, নাহলে অস্ট্রেলিয়ার সঙ্গে, কিংবা নিউজিল্যান্ডের সঙ্গে, যে কোনো টিমের সঙ্গে শুধু একটিবার জিতুক, ওয়ার্ল্ড কাপ নিতে না পারলে শুধু একটিবার জিতুক। এই আশাটা বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মনে, যে এই আশাটাকে পূরণ করুক, সেটাও কিন্তু বাংলাদেশের টিম করতে পারে না। এটা দেখেই আমার দুঃখ লাগছে। কবে বাংলাদেশ টিম উন্নত হবে? হ্যাঁ, বাংলাদেশ টিমকে নিয়ে আমরা অনেক ট্রোল করেছি, অনেক মজা করি, অনেক কিছু বলি। আমি একটা ইন্ডিয়ান হয়ে হ্যাঁ বলি, কারণ বাংলাদেশে যেসব কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের উদ্দেশ্যে বলি। কিন্তু এখন কোথাও যেন মনে হচ্ছে যে বাংলাদেশের যেসব ক্রিকেট ভক্ত আছে, বাংলাদেশের যেসব জনগণ আছে, তাদের মুখ পানে তাকিয়ে তাদেরকে দেখে একটু মায়াবোধ হচ্ছে যে কি করছে বাংলাদেশ টিম, তাদের জন্য কি করছে, তাদের কথা ভেবে অন্তত ভালো খেলা উচিত। হ্যাঁ, আজকে শান্ত কিন্তু মোটামুটি বেশ ভালোই খেলেছিল, সে রানটাও করেছিল, বা 16 ইনিংসে তিনি ব্যাট করেছে, কিন্তু তার ব্যাট থেকে মানে রান মোটামুটি ভালোই এসেছে। কিন্তু এদিকে মাহমুদুল্লাহ এবং মুশফিক রহিম কি করলো? একটা সিনিয়র ব্যাটসম্যান মাহমুদুল্লাহ, 15 থেকে 20 বছর ধরে তারা খেলছে, তো তাদের কাছে এইরকম আশা করা যায় না। বাংলাদেশ টিম তাদের কাছে অনেক কিছু আশা করেছিল যে হয়তো এই দুজন কিছু না কিছু করবে, আইসিসি টুর্নামেন্টে হয়তো কিছু না কিছু করবে, কিন্তু এরাও সে নিরাশ করে দিল। তিনি ভালো রান করেছে, কিন্তু ভালো ক্যাপ্টেন্সিটাও করতে হবে। ভালো রান করলে যে ম্যাচ জিতে যাবে সেটা না, ভালো রান করার সাথে সাথে তাকে ভালো ক্যাপ্টেন্সিও করতে হবে। কখন কাকে বল করাতে হবে, কোন সময় কোন স্পিনারকে দিতে হবে, কোন সময় লেগ স্পিনারকে দিতে হবে, কোন সময় অফ স্পিনারকে দিতে হবে, কোন সময় কোন ফাস্ট বলারকে বল করাতে হবে, এই সব দিক থেকে যারা পারফেক্ট হয় না তাদেরকেই ক্যাপ্টেন বলে। তো এখানে কিন্তু মানে আমি বলবো ক্যাপ্টেনের দোষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা কিন্তু হারলো। মোটামুটি বাংলাদেশ ম্যাচ ধরে ফেলেছিল, প্রথম যখন 2টো উইকেট পড়ে যায় তখন কিন্তু ম্যাচ মোটামুটি ধরে ফেলেছিল। শান্ত যেভাবে বলটা কুড়িয়েছে না, ওখানেই মানে ম্যাচ হেরে গেছে। ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড সেমিতে পৌঁছে গেছে, আর বাংলাদেশ পাকিস্তান আউট হয়ে গেছে। ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়ে সেমিতে পৌঁছেছে এবং নিউজিল্যান্ড বাংলাদেশকে হারিয়ে সেমিতে পৌঁছেছে। চলো তো আজকে ভিডিও এই পর্যন্তই, আরও ম্যাচ আছে, অবশ্যই দেখবে। আর বাংলাদেশ থেকে যারা দেখছো অবশ্যই আমার কমেন্টে জানাবে, এবং তোমাদের টিম নিয়ে এক লাইন বলে যাবে যে তোমাদের টিম কত শক্তিশালী, এক লাইন বলে যাবে। চলো তো আজকে ভিডিও এই পর্যন্তই, টাটা, বাই বাই।